এসেছেন। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি পঞ্চগড় 2 আসনের সম্মানিত নমিনি জননেতা জনাব আল্লাহ সফিউল্লাহ সুফি ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় 2 আসনের নির্বাচন বিভাগের সম্মানিত পরিচালক, দেবগঞ্জ উপজেলার সম্মানিত ভারপ্রাপ্ত আমির জননেতা জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল বাসেদ, দেবীগঞ্জ মাটি ও মানুষের নেতা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত জেলা সভাপতি জনাব আবুল বাশার হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। উপস্থিত দেবীগঞ্জ উপজেলার কর্মপরিষদ সদস্য, পৌরসভার নেতৃবৃন্দ, যাদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রামের আয়োজন, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্তভাবে আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বাগত জানাচ্ছি যে সমস্ত অমুসলিম ভাইরা আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী সরকারের পতন হয়েছে এবং তাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। বলেন ঠিক কিনা? শেখ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু তারা যে পলিসি, কলা কৌশল, যে নীতিতে তারা বাংলাদেশ পরিচালনা করছে, ওই নীতি, ওই কলা কৌশল, ওই পলিসিগুলোর পরিবর্তন হয় নাই, ওই পলিসির কিন্তু পতন হয় নাই। বলেন ঠিক কিনা? আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার খেলাফত বাংলাদেশের একটি দলকে দিয়ে গেছে। কিভাবে? আওয়ামী লীগের আমলে 3বার নির্বাচন হয়েছে, 3টি নির্বাচন। এই 3টি নির্বাচনের একটিও সুষ্ঠু নির্বাচন হয় নাই। বলেন ঠিক কিনা? 2013 সালে যে নির্বাচন দিয়েছে, সেই নির্বাচনে 151টি আসন ভোট ছাড়াই তারা বিজয়ী ঘোষণা করেছে। অটোমেটিক তারা সরকার গঠন করেছে। বলেন ঠিক কিনা? এরপরে 2018 সালের নির্বাচন হয়েছে। 2018 সালের নির্বাচন তাহাজ্জুদের নামাজের সময় ভোটের বাক্স সব ভর্তি হয়ে গেছে। বলেন ঠিক কিনা? ওই নির্বাচনে কিন্তু জনগণ ভোট দিতে পারে নাই। এরপরে 2024 সালে যে নির্বাচন হয়েছে, দামি নির্বাচন, ওই নির্বাচনও জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এমনও ঘটনা ঘটেছে যে যেই লোকটি 5 বছর আগে মৃত্যুবরণ করেছে, ওই লোকটিও ভোট দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এইভাবে আওয়ামী সরকার দীর্ঘ 17 বছরে জনগণের ভোটাধিকার নষ্ট করে যে কোনো মূল্যে তারা ভোট দিয়েছে, কিন্তু তাদের ইচ্ছা ছিল যে কোনো মূল্যে আওয়ামী লীগকে বিজয়ী হতে হবে। বলেন ঠিক কিনা? ভোট দিয়েছে, কিন্তু যে কোনো মূল্যে বিজয় হয়েছে কে? আওয়ামী লীগ। আজকে আমরা যে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি, আদৌ কি এই নির্বাচনটা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আছে? এই নির্বাচনও কিন্তু সুষ্ঠু হওয়ার কোন